বগুড়া আইলে কিন্তু আলু গাড়ি যদি না খাই এটাও কিন্তু খাইলেও বসতেবেন না খাইলেও বসতেবেন। আইছি তো আলু খাইতো খাইতে আইছি। হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। তো আজকে আয়া বললাম বগুড়ায়, বগুড়ার বিখ্যাত সেই নাম করা আলু গাড়ি খাইতে। তো আমি আর মোস্তফা ভাইয়া দুইজন মিললে আজকে যাবো হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু গাড়ি খাইতে। তো এখন রওনা দিছি, যাওয়ার পরে ভাইয়া পুরো ভিডিওটা দেখবেন। আজকে গরুর গোশত দিয়ে আলু গাড়ি ও মাইক হবে ভাইয়া। তাহলে চলুন, লেটস গো। সালমান রেস্টুরেন্টের সামনে আয়া মনে হইতেছে যে আমি কোনো বিয়ার বাইতাইছি। এত মোটরসাইকেলের পার্কিং, আর হেন যে রান্না বান্না আয়োজন করছে এটার থামাথামি নাই। এই যে রান্তাছে, ভাত রান্তাছে একখান্দা আলু গাড়ি রান্তাছে। আলু গাড়ি রে, বগুড়ার বিখ্যাত আলু গাড়ি। দিল্লিকে লাড্ডু যেমন খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন, বগুড়া আইলে কিন্তু আলু গাড়ি যদি না খাই এটাও কিন্তু খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন। কি করেন হ্যাঁ ঠিক, হ্যাঁ রাইট। এনের যে অবস্থা, পুরা বিয়া বাড়ির আয়োজন ভাইয়া, মানে পুরাই মাখা মাখা একটা অবস্থা। ঈদের ঈদের লাগতেছে আমার কাছে আজকে। মাইনসে এমনি আলু গাড়ি রেখা, এটা আমি জানতাম না ভাইয়া। যাই হোক, এই জায়গায় কিন্তু শুক্রবারে আয়া পড়তে হইব, নামাজটা পড়াই টপাক করে তাহলে আয়া পড়বে আপনি, তাইলেই দেখবেন যাই এরকম অবস্থা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি জমায়ে তুললেন? প্রত্যেক শুক্রবারে একটা বিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে এই জায়গায় আইলে। আপনার যা একটা ঐতিহ্য তুললেন, আমার কাছে একটা বিয়ের একটা বাই বাই করছে। এটা কাকা এই জায়গায় শুক্রবারে কি সারাদিনই এটা আপনি শুক্রবারে 11টা থেকে 10টা পর্যন্ত খাবার বিক্রি করি আমরা। খাবার চলছে, আনলিমিটেড খাবার। এখানে কাঠের ভোগ, চালের ভাত, আচ্ছা আচ্ছা, আনলিমিটেড আলু ঘাটি, যাই হোক, গরুর মাংস 3 পিস, এবং বাংলাদেশের মধ্যে এটা খুব সুস্বাদু রান্না। এখানে সবাই অপরিচিত, কিন্তু সাইদারি কিন্তু মনে হইতেছে কাচের লুকের মতো করতেছে। এই যে বাইরে দিছে ডাইল্লা, এটা কোনো কথা কইলেন আপনি? পুরা বিয়ে বাড়ির একটা আয়োজন হইতেছে না সেই। এই যে বগুড়ার বিখ্যাত আলু গাড়ি, মাথা নষ্ট হয়ে একটা লয়ে লাইন। এই যে কালা বুদ্ধি, মাথা নষ্ট। বিসমিল্লাহ কয়ে যখন শুরু করে দিলাম, তাহলে তো বুঝতেছি নেই, জাপানি ইঞ্জিন, চাইনা ইঞ্জিন, সব ইঞ্জিনই একবারে চলমান হয়ে যাবে। আর আজকে খাম হইলো ভাই আলু গাড়ি। তো আলু গাড়ির কালারটা দেখছেন মাইরি, সেই গণ। আর ভাই এটার স্বাদই আলাদা ভাই। যারা জীবনে খাইছেন না হেরাও খাইতে পারবেন, আর যারা জীবনে খাইছেন সবাই কয়েকবার হেরা তো ফিরে লাইবেন। কি যে একটা অবস্থা, পুরা মাখা মাখা একটা অবস্থা। আর ভাই গুস্ত গুলা তো তিনটা পিস গুস্ত দেয়। 3 পিস গুস্তের দাম হয়েছে 120 টাকা। এই 120 টাকায় আপনি আনলিমিটেড বৈশা যতক্ষণ আপনার ফেডে কুলা এতক্ষণ আপনি খাইতে পারবেন, কোনো না নাই। আপনারা কেউ বিরক্ত করতো না, কেউ আপনার নিষেধ করতো না, কেরে এত খাইতেছেন। আপনি যতবার চাইবেন ততবারই আপনারে আলু গাড়ি দিয়ে যাবে। কিন্তু গুস্ত এই 3টাই, প্রথমে যেটা দিব হিডেই, এটার দাম 120 টাকা। আর এই 120 টাকা নিয়ে সুন্দর করে আগে একটা টিকিট কাটতে হইব। টিকিট কাটটা কারো না কারো সিটের পিছনে গিয়া খাড়াই থাকতে হইব, কারণ হে বেটা খাওয়ার পরে আপনি টপক করে বসে যেতে পারবেন। না হইলে আপনি সারাদিন খাড়াই থাকবেন, সিট কিন্তু পাইবেন না। অতএব ভালোভাবে সুন্দরভাবে মনোরম পরিবেশে যাইতে চান, তাহলে আপনারা সালমান রেস্টুরেন্টে যান। বগুড়ার এই ঐতিহ্যবাহী ট্র্যাডিশনটা ওরা তুলে ধরছে, তার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এরকম একটা খাউন, এটা তো যার যার ঐতিহ্যবাহী একটা এলাকার একটা খাবার আছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা এলাকাতেই যার যার এই ট্রেডিশনাল যে ফুড গুলো আছে সেগুলো নিয়ে একটা আলাদাভাবে একটা আয়োজন করা উচিত। তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আর আমিও মনে মনে চাই যে প্রত্যেকটা জেলায় জেলায় যার যার ট্র্যাডিশনাল ফুড গুলারে সে এরকম ভাবে প্রত্যেক শুক্রবারে হোক একটা দিন করে আয়োজন করে সে মানুষের কাছে এটা পৌঁছাই দিক। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর ভাই আমি যে করতে খাইছি আমি নিজে কই যেতাম না, তবে খালি লইছি আর খাইছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।